ফাইনাল রিপোর্ট, হোয়াট ইজ চার্জশিট, 161 স্টেটমেন্ট কি, 164 স্টেটমেন্ট কি, ঠিক আছে? এই যে বিষয়গুলো যেগুলো ট্রায়ালে চলে, যেটাকে আমরা আপনার ক্রিমিনাল প্রসিডিওরে যেগুলো পড়ি, আমি এখনো পেনাল কোডে যাইনি, ক্রিমিনাল প্রসিডিওরের যে বিষয়গুলো আমরা পড়ি, এবং সিভিল কোডেরটা আমি একটু পরে বলছি। ক্রিমিনাল প্রসিডিওরে যে ম্যাটারগুলো আমরা স্টাডি করি সেগুলো মাথায় রাখবেন যে প্র্যাকটিক্যালি কি বিষয়। মূলত বেইল পিটিশন যায়, ডিসচার্জ পিটিশন যায়, চার্জশিট পিটিশন নিয়ে কাজ করা হয়, ফাইনাল রিপোর্ট নিয়ে কাজ করা হয়। এগুলো কি জিনিস আপনারা পড়ে নেবেন, কারণ আজকে ক্লাস নেওয়ার মতো সময় যেহেতু নাই, আমি শুধু আপনাদের গাইডলাইনটা দিয়ে দিচ্ছি। 161 স্টেটমেন্ট, 164 স্টেটমেন্ট, ঠিক আছে? আমি প্রথমে ক্রিমিনাল নিয়ে আলোচনা করবো, পরে আমি ইয়েতে যাচ্ছি। ঠিক ভাইভাতেও এগুলো একসাথে আমরা দুটোই একসাথে আমরা করেসপন্ডেন্ট করে আমরা ভাইভা এবং মক ট্রায়াল দুটোই একসাথে নিয়ে নিব। আপনাকে হুট করে কোনো একজন টিচার বলে বসতে পারে একটা বেল পিটিশন মুভ করেন, আপনি সাথে সাথে দাঁড়িয়ে বেল পিটিশন মুভ করা শুরু করে যাবেন, অরিড হওয়ার কোনো কারণ নেই, দাঁড়িয়ে শুরু করে যাবেন। হ্যাঁ, মাননীয় আদালত, আমি আমার ক্লায়েন্টের পক্ষে বেল চাচ্ছি, এইভাবে বলে জেনারেলি একটা বেল পিটিশন মুভ করে দিবেন। আমার ক্লায়েন্ট, এইটা একটা বেলেবল অফেন্স, আমার ক্লায়েন্টের পক্ষে যেহেতু বেলেবল অফেন্স, আমি আমার ক্লায়েন্টের পক্ষে বেল চাচ্ছি, কারণ বেলেবল অফেন্স বললেই আপনার অ্যাজ অফ রাইট হি ক্যান ক্লেম দ্য বেল। সুতরাং আপনাকে যদি বলে বেল পিটিশন মুভ করতে, আমি বললাম স্যার কেমন পিটিশন মুভ করে, এটা বলবেন না, দাঁড়ায় ভুল হোক শুদ্ধ হোক মুভ করে ফেলবেন, ঠিক আছে? আর বাকিটা দেখার দায়িত্ব আপনার ইন হাউস টিচারের, কোনো সমস্যা নেই, ওটা আমি তাদেরকে বলে দিব। আপনি দাঁড়িয়ে মুভ করে দিবেন, আমি সাথে সাথে শুরুতেই বলে ফেলবেন, মাননীয় আদালত, আমি আমার আসামির পক্ষে বেল চাচ্ছি, আমার আসামির নাম অমুক, আমি তাদের পক্ষে বেল চাচ্ছি, একটা বেলেবল অফেন্স, একটা 324 ধারার মামলা, আমি তার পক্ষে বেল চাচ্ছি, এই ধরনের করলে বেল মুভ করে ফেলবেন। কারণ 324 ধারার মামলা বা 323 ধারার মামলা, আপনি 323 ধারার মামলা যখন আপনি বেল চাইবেন, এটা বেশি মুভ করার দরকার নেই, কারণ অ্যাজ অফ রাইট বেলেবল অফেন্স আপনাকে বেল দিতে কোর্ট বাধ্য, সুতরাং বেশি কিছু মুভ করার দরকার নেই। সুতরাং বেল পিটিশন যখন মুভ করতে বলবে, বেলেবল সেকশনের পিটিশন মুভ করবেন, কথা বুঝছেন? বেলেবল সেকশনের পিটিশন মুভ করবেন, তাহলে বেশি ডিটেলসে যাওয়ার প্রয়োজন নেই, ছোট্ট করে মুভ করে দিবেন সাথে সাথে। সুতরাং সেক্ষেত্রে আপনাকে আর কিছুই হয়তো জিজ্ঞেস করবেন না, এক্সামিনার বলবে যে ওকে আপনি যান, আপনাকে সেভাবে নাম্বার দিয়ে দিবে। তো আর যদি প্রশ্ন করে, প্রশ্নের ক্ষেত্রে হয়তো প্রশ্ন করতে পারে যে 161 স্টেটমেন্ট, 164 স্টেটমেন্ট, চার্জশিট, তারপর আপনার সিআর মামলা কি, জিআর মামলা কি, সিআর মামলা কোনটা, জিআর মামলা কোনটা, এফআইআরটা কি, এগুলো হয়তো আপনাকে জিজ্ঞেস করতে পারে। হ্যাঁ, তাহলে কয়টা জিনিস বললাম? এফআইআর খুব ইম্পর্টেন্ট, 3 স্টার দেন এফআইআর, ঠিক আছে? সিআর 3 স্টার দেন, সিআরটা করে ম্যাজিস্ট্রেট কোর্টে 200 ধারা জবানবন্দির যে মামলাটা, সেগুলো হচ্ছে সিআর মামলা, আর এফআইআর কেস হচ্ছে যেগুলো এজাহার হিসাবে থানায় করা হয়, সেগুলো হচ্ছে এফআইআর, ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। আপনাকে মোস্ট অফ দ্য টিচার হয়তো জিজ্ঞেস করবে, ক্রিমিনাল থেকে জিজ্ঞেস করলে পুরো অ্যাব্রিভিয়েশনটাকে, এফআইআর পুরো অ্যাব্রিভিয়েশনটি কি, বলবেন ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। এটাকে বাংলায় কি বলে? এটাকে এজাহার বলে, ঠিক আছে? মাইন্ড ইট, একটা দুইটা তিনটা প্রশ্ন বেশি করবেই না আপনাকে। আপনি যদি প্রথমটা প্রশ্ন উত্তর দিতে পারেন, দ্বিতীয়টা প্রশ্ন উত্তর দিতে পারেন, থার্ড আর কোনো প্রশ্নে আপনাকে হয়তো বা করবেন, আপনাকে ছেড়ে দিবে, আপনাকে ড্রেসের গেট আপ দেখে তারা সিদ্ধান্ত নিয়ে নিবে। সুতরাং বারে বারে আমি বলছি, প্লিজ মাস্ট বি অ্যালার্ট অন ইউর ওয়েল ড্রেসড, এটা মাথায় রাখবেন। ওয়েল ড্রেসড যদি না হন, আপনার এক্সামিনার কিন্তু আপনাকে বেশি প্রশ্ন করতে পারে, ঠিক আছে? বা আপনাকে তার ধারণাটা চেঞ্জ হয়ে যেতে পারে। সুতরাং মাস্ট বি ওয়েল ড্রেসড। আর প্রশ্নের ভিতরে ক্রিমিনাল প্রসিডিওরের মধ্যে আপনাকে হয়তো মুড কোর্টের ভিতরে বা আপনার ট্রায়ালের মধ্যে যে প্রশ্নগুলো করবে আমি বলে দিলাম, আবারও বলছি, এফআইআর, সিআর 161 স্টেটমেন্ট, 164 স্টেটমেন্ট, তারপর হচ্ছে চার্জশিট, তারপর হচ্ছে ফাইনাল রিপোর্ট, তারপর হচ্ছে আপনার এই 6টা জিনিস আপনি যদি মাথায় রাখেন, এগুলো তিনটা 3 স্টার দেন, 3 স্টার এখানের ভিতরে আসবে। আর গুলো তেমন বেশি কিছু ইম্পর্টেন্ট না, ট্রায়ালের মধ্যে আর তেমন কিছু জিজ্ঞেস আপনাকে হয়তো করবে না, ঠিক আছে? এবার আসেন পেনাল কোডে। পেনাল কোডে কি জিজ্ঞেস করতে পারে? হ্যাঁ, আর পেনাল কোডের ভিতরে যে বিষয়টা আসতে পারে, আপনার খুব সিম্পল যে বিষয়গুলো পেনাল কোডে যে বিষয়গুলো, আপনার মিউট করেন। পেনাল কোডে যে বিষয়গুলো আসতে পারে শুরু থেকে আসেন। পেনাল কোডের সব কমন যে মামলাগুলো, সেই কমন মামলাগুলোর ভিতরে আপনার পেনাল কোডের ভিতরে আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। খুব বেশি ইম্পর্টেন্ট হচ্ছে 34 সেকশনটা আপনার হচ্ছে, এটা 34টা আমার বলা হয়নি, ক্রিমিনাল প্রসিডিওরে 34টা বলা হয়নি। 34 হচ্ছে জয়েন্ট লায়াবিলিটি। হ্যাঁ, 34 সেকশনটা একটু দেখে যাবেন, জয়েন্ট লায়াবিলিটি। এবার আসেন পেনাল কোডে। পেনাল কোডে যে বিষয়গুলো আছে, আপনার খুব ইম্পর্টেন্ট বিষয়ের ভিতর
থেফট, ডাকৈটি এন্ড রবারি, এই তিনটা জিনিস একটু দেখে দিবেন। থেফট, ডাকৈটি এন্ড রবারি, এই চুরি